গত ২৬শে মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে রামনবমী। একইভাবে যাদবপুর বিজনগরের ৯৬ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলা সদস্য শান্তনু সরকার এবং সায়ন্তন পালের নেতৃত্বে মহা ধুমধাম সহকারে আয়োজিত হয়েছিল প্রথমবার রামনবমী পূজা। আগামী মাসেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬। শাসক দলের পক্ষ থেকে বারংবার সমগ্র রাজ্য জুড়ে রামনবমী পুজোকে বাধা দেওয়ার চেষ্টার যে অভিযোগ ওঠে, সেই বিষয়কে আলোকপাত করলেন এই ওয়ার্ডের সদস্যবৃন্দরা। নানা নিয়ম নিষ্ঠা সহকারে পুজোর বিভিন্ন রীতিনীতি মেনে রামের পুজো হলো। পুজোর একেবারে অন্তিম মুহূর্তে উপস্থিত হয়েছিল যাদবপুরের এবারের বিজেপির মনোনীত প্রার্থী শর্বরী মুখার্জি। এই পুজোকে কেন্দ্র করে যাবতীয় সমস্ত প্রকার কথা তুলে ধরলেন এক্সক্লুসিভলি বং সিরিজকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে এইটাই তো আমার যাদবপুরের মানুষের কাছে অঙ্গীকার, যে ভয় মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত যাদবপুর গড়ে তোলা। এবং সেই গড়ে তোলবার লক্ষ্যে আমার সব ভাই বোনেরা, এই যে এই ওয়ার্ডটা আমার রাজনৈতিক জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। এই ওয়ার্ডটাতে আজকে যারা ১০-১১ বছর বড় হয়ে গেল, টুবাই, দিবাকর, অনুপম, আমাদের প্রত্যেকে, মানে যতজনের নাম বলতে পারছি না, দেবজ্যোতি করে ও কোথায় গেল, হ্যাঁ সম্রাট, আচ্ছা টুবাই প্রথমেই বলেছি। এই যে টিমটা যারা একটু বড় হয়ে গেল এখন, তাদের সবার ১১-১২ বছর বয়সে কম ছিল। আমার রাজনৈতিক জীবন এখান থেকে শুরু। ফলে আমরা জানি যে কিভাবে একটা সংগঠন গড়ে ওঠে। আজকে ওদের সবার খুব আনন্দ, তার কারণ আমরা আবার একটা লড়াইয়ে, যে লড়াইটা ১১-১২ বছর আগে করেছিলাম, সেই লড়াইটাতে আমরা জানতাম যে হয়তো আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না, কিন্তু এখন আমরা নিশ্চিত যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত যাদবপুর গড়ে তুলব। এবং সেইটা তুলবে এই যাদবপুরে আমাদের সবাই, সমস্ত কার্যকর্তা, প্রত্যেকে শর্বরী মুখার্জি। এখানে আমি কিচ্ছু নই, আমি একা কিচ্ছু নই, এবং আমি নিজেকে কিছু মনেও করি না। আমি জানি যে আমার টিম, আমার ভাইয়েরা, আমার বোনেরা, যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, যাদের সঙ্গে হাতে হাত ধরে সুখে দুঃখে সর্বদা পাশে থেকেছি, যাদের সঙ্গে প্রতিদিনের সংযোগ, আমার আত্মার আত্মীয়, আমার কার্যকর্তা, আমার নেতৃত্ব। ফলে যাদবপুরের সঙ্গে আমার যে অনুভবী সম্পর্ক, সেইটা কোথাও অ্যাডেড হচ্ছে। এবং যাদবপুরে যে আপনি বললেন যে বলতে পারছে না জয় শ্রীরাম, এটাই তো তৃণমূলী কালচার। ইফতার হবে, নবী উৎসব হবে, কিন্তু জয় শ্রীরামের ধ্বনি দেওয়া যাবে না। এই যে সংস্কৃতি, এর থেকে মানুষকে বের করে আনতে হবে। এই যে বাচ্চাগুলো আমার চারপাশে বসে রয়েছে না, আমরা ওদের কাছে দায়বদ্ধ। আমার নাম শান্তনু সরকার, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা। দেখুন, এই রামনবমী পুজোটা তো দীর্ঘদিন ধরে আর কি হয়ে আসছে। এটা ভারতবর্ষের একটা সংস্কৃতি। পুরুষোত্তম রাম আমাদের ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্যের একজন মহান পুরুষ। কিন্তু ২০১৪ সালের পর থেকে এটা আমাদের পশ্চিমবাংলায় বৃদ্ধি পাচ্ছে। মানুষের মনে মনে হিন্দুত্বের জাগরণ হচ্ছে। আস্তে আস্তে তারা রামের সংস্পর্শে আসছে, বজরংবলীর সংস্পর্শে আসছে। এবং ইলেকশনে যখন আপনি কথা বললেন, পশ্চিমবাংলা যেই দিকে চলছে আর কি, যেই সরকার এখন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, তো যেই দিকে চলছে, হিন্দুত্বের জাগরণ হওয়াটা খুব জরুরি। কারণ চারিদিকে মৌলবাদী শক্তি বৃদ্ধি হচ্ছে। আপনি যখন ইলেকশনের কথা বললেন, তখন সরাসরি বলি, সিপিএম থেকে তৃণমূল সবাই মৌলবাদী ক্ষমতাকে বৃদ্ধি করার চেষ্টা করছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই পার্টি যারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে হিন্দুত্বের জাগরণ চাইছে। কারণ হিন্দুত্বের জাগরণ না হলে পশ্চিমবাংলার মানুষের যা পরিস্থিতি, আগামী দিনে এই পশ্চিমবাংলা হয়তো বাংলাদেশে পরিণত হতে পারে। তাই মানুষের পিঠ ঠেকে গেছে। মানুষকে হিন্দুত্বের জাগরণ করতে হবে। নিজের ঘরের আপনার সিংহাসনে যদি ঠাকুরকে পুজো করতে হয়, বা হিন্দুত্বের ধর্ম যেরকম মহিলারা শাঁখা সিঁদুর পরে শঙ্খ পুজো দেয়, সেগুলোকে যদি ভবিষ্যতেও তারা হিন্দুত্ব মনে করে যে হিন্দুরা সেটা করতে চায়, তাহলে হিন্দুত্ব জাগরণ হতে হবে, মানুষকে হিন্দুত্বের পথে আসতে হবে, এবং পশ্চিমবাংলায় ২০২৬ সালে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে হবে। প্রথমেই বলবো যে রামনবমী পুজোটা শুধু কোনো দলের না, রামনবমী পুজোটা হচ্ছে পুরো দেশের, পুরো হিন্দু সমাজের। রামনবমী আমাদের মর্যাদা পুরুষোত্তম রামের পুজো। এই রামনবমী দিয়ে আমরা যেরমভাবে রাম আমাদের রাবণকে বধ করেছিল,
যেহেতু ইলেকশন তুমি যেটা বললে সেই নিয়েই বলছি। এই রামনবমীর পুজো দিয়ে আমরা পুরো পশ্চিমবঙ্গে যেভাবে এখন রামনবমীর পুজো হচ্ছে সেখানে আমরা ঘন্টা বাজিয়ে দিলাম যে এবছর সারা পশ্চিমবঙ্গে শুধু গেরুয়া ঝড়ই উঠবে। এই রামনবমীর পুজো আমাদের এটা প্রথম বছর, কিন্তু এরপর থেকে প্রতি বছর হবে। আর বাকি রইল পলিটিক্যাল ইস্যু। এখন অনেকে অনেক কথাই বলবে, যেখানে আমাদের আজকের পলিটিক্যাল দিনে না আছে শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, না আছে চাকরি, বাইরের দেশে চলে যাচ্ছে সবাই কাজ করতে। সেখানে দাঁড়িয়ে আজকে এই রামনবমী ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের দিক থেকে একটা কথাই বলবে যে এবছর গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে উঠবে এবং তার সাথে সাথে ফিরে আসবে আমাদের শিক্ষা ব্যবস্থা, ফিরে আসবে আমাদের কর্মসংস্থান, ফিরে আসবে আমাদের চিকিৎসা ব্যবস্থা। যেভাবে বিরোধী দল তৃণমূল এবং তাদের যে সুপ্রিমো যেভাবে পশ্চিমবঙ্গকে এই 10 বছরে 14 বছরে যেভাবে খোকলা করে দিয়েছে, যেভাবে কুৎসা, না আছে মেয়েদের সুরক্ষা, না আছে পশ্চিমবঙ্গের কোনো সুরক্ষা। তোমরা নিজেরাই দেখেছো কিভাবে মেয়েরা রাস্তায়, অফিসে, স্কুলে, হসপিটালে অবধি ধর্ষিত হয়েছে। সেই জায়গায় তাদেরই পার্টির লোকের নাম উঠছে, তারা কি সুন্দর নিরপেক্ষভাবে বেরিয়ে চলে যাচ্ছে অন্যকে দোষী সাব্যস্ত করে। তো এই বছর বিধানসভায় একটা কথাই উঠবে যে খেলা ভাঙার খেলা হবে, আমজনতা দেখতে পাবে উন্নয়নের রং হচ্ছে গেরুয়া। ধন্যবাদ। আমার নাম সায়ন্তন পাল, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। ধন্যবাদ। আমি যে আমাদের যে ইলেকশন আসছে বিধানসভা ইলেকশন, এটি আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটি খুব ভাইটাল ইলেকশন। কারণ এই ইলেকশনে যদি আমরা সমগ্র হিন্দুরা যদি একত্রিত না হতে পারি, আমার পুরাতন আগের যে বক্তা সেও বলে গেলেন একই কথা, তাহলে হয়তো আমরা এই রাজ্য থেকে কিংবা আমাদের ইয়ে থেকে আমরা হারিয়ে যাব, আমাদের যে নৈতিক বিবেক সেখান থেকে আমরা হারিয়ে যেতে বসবো। তো আর এই রামনবমীর সঙ্গে যে তাৎপর্যপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে রামনবমী আমাদের হিন্দুদের, ভারতবর্ষের মানে সমগ্র হিন্দুদের, আমি হিন্দু বলবো না, আমি বলবো সমগ্র জাতির রামনবমী উৎসবটা একটা বিরাট উৎসব। আমি জানি না কেন অন্য ধর্মের লোকেরা বা অন্য দলের লোকেরা এটাকে ওইভাবে ওই চোখে দেখে না, কেন জানি না। এই ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে বিষ্ণুর এক অবতার। ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন বিষ্ণুর অবতার। তো এই পুরুষোত্তম রামের পুজো করাতে এত প্রবলেম, এত সমস্যা বিভিন্ন জায়গায় কেন হয় আমি জানি না। আমরা করছি, এটা আমাদের প্রথম বর্ষ, এবং আমি আমার ভাই সায়ন্তন পালকে আমি অনেক অভিনন্দন জানাবো যে ওর উদ্যোগে, ওর কৃতিত্বে আজকে এই পুজো আমরা প্রথম বছর আজকে আমরা করতে পারছি, এবং আগামী দিনও আমরা এই পুজোটাকে চালিয়ে নিয়ে যাবো। আজকে তো সবে শুরুয়াত হলো এর আর কি।